মধ্যরাত, আকাশে চাঁদ নেই, চারদিকে শুধু কালো অন্ধকার। হঠাৎ গ্রামের শেষ প্রান্তের একটি পুরনো বাড়ির দরজায় ৩ বার শব্দ হল, ঠক ঠক ঠক। বৃদ্ধ আব্দুল করিম কাপা হাতে দরজা খুললেন। দরজার সামনে দাঁড়িয়ে আছেন সাদা পোশাক পরা এক অচেনা ব্যক্তি। তার মুখে ছিল গভীর প্রশান্তি, কিন্তু চোখে এমন এক দৃঢ়তা যা দেখে বৃদ্ধের বুক কেঁপে উঠল। তিনি শান্ত কণ্ঠে বললেন, ভয় পেও না, আল্লাহর আদেশেই আমি এসেছি। বৃদ্ধ ধীরে ধীরে বুঝতে পারলেন, এটাই সেই মুহূর্ত যার কথা তিনি সারা জীবন শুনে এসেছেন। তিনি কাঁপা গলায় বললেন, আর একটু সময়, আমি আমার নামাজগুলো ঠিকমতো আদায় করতে চাই। কিছু মানুষের কাছে ক্ষমাও চাওয়া বাকি। উত্তর এলো, যে সময় তোমাকে দেওয়া হয়েছিল সেটাই ছিল তোমার সুযোগ। আজ হিসাবের পথে যাত্রার সময় এসেছে। বৃদ্ধের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি শেষবারের মতো আকাশের দিকে তাকিয়ে বললেন, আমার ভুলগুলো ক্ষমা করে দিন। ঘরের বাতাস হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। জানলার পর্দা আর নড়ল না। বাইরে দূরের মসজিদ থেকে ফজরের আজান ভেসে এলো। পরদিন সকালে প্রতিবেশীরা দরজা খুলে দেখলেন, বৃদ্ধ নিজের জায়নামাজের পাশে শান্তভাবে শুয়ে আছেন। তার মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তির ছাপ। সেদিন থেকে গ্রামের মানুষ একটি কথাই বেশি বলতে শুরু করল, মৃত্যু কখন দরজায় কড়া নাড়বে তা কেউ জানে না। তাই প্রতিটি দিন এমনভাবে বাঁচো যেন আজই আল্লাহর সামনে দাঁড়াতে হবে।